नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। ফরজ রোজার পরে সবথেকে বেশি নবী পাক এই মাসেই রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, এইরূপ ভাবে বহু ফজিলত রমজানুল মুবারক মাসের পরে শাবান মাসের এসেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের মধ্যে একটি রাত দিয়েছেন, যাকে 14ই শাবান দিবাগত রাত বলা হয়। জোরে বলুন। এই রাতের ফজিলত সংক্ষিপ্ত ভাবে দেখিয়ে বলতে পারি, সংক্ষিপ্ত এতটুকু। এই মাসে নবী পাক যখন রোজা রাখেন, ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এত রোজা রাখেন, এত ইবাদত করেন কেন? একে তো নবী পাক নিষ্পাপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবি, এই মাসে মানুষের আমল নামা আল্লাহর দরবারে তোলা হয় এবং এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কতজনা মানুষ কে কোথায় খাবে তা এই রাতে লেখা হয়, এই মাসে লেখা হয়। জোরে বলুন। তাহলে এই এক বছরের মধ্যে ইমাম সাহেব কার বাড়ি খাবে, আমিনুদ্দিন কার বাড়ি খাবে, কোন দেশে যাবে, কোথায় কি করবে না করবে, আপনারা কোথায় কি করবেন, এ যুবক কোন দেশে বিদেশে আপনারা কাজ করেন অনেকেই, এখন আপনারা চিন্তা কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় রুজি হবে। আগামী বছর জালসাতে আসলেও আসতে পারবেন না, নিয়ত করলো কেন, যদি রুজি আল্লাহ না লেখে তো বাড়ি আসা যাবে না। আজ এই মাসেই আমাদের রুজি লেখা হয়। প্রিয় নবী আরো বলেন, শুধু এতটুকুই নয়, এই শাবান থেকে আগামী 14ই শাবান দিবাগত রাত পর্যন্ত কতটা মেয়ে দুনিয়ায় জন্ম নেবে তা লিপিবদ্ধ হয়, কতটা পুরুষ রূহ দুনিয়ায় জন্ম নেবে সেটা লিপিবদ্ধ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে সেটাও লিপিবদ্ধ হয়। জোরে বলুন। তো শাবানুল মুআজ্জাম মাস এত বরকতওয়ালা, তাই আমাদের কতটা তৈরি হতে হবে, কার কোথায় বিয়ে হবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় খাবে, কে কোথায় কর্মে যাবে, সব লিপিবদ্ধ হবে এই মাসে। আমার নবী জানিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা এই মাসে বেশি বেশি সিনেমা দেখব, এ মাসে বেশি বেশি আমরা মা বাপকে কষ্ট দেব, এ মাসে বেশি বেশি গুনার কাজ করব, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর লাগতেছে, আমাদেরও দেখতে সুন্দর লাগে, হুজুর হুজুর লাগে, ভিতরে খেজুর থাকলো কি হলো, মাকাল ফল তো ওপরটা ভালো, ভিতর লাল, ওপর লাল ভিতর কালো, অসুবিধা নাই। লোকে ওপরটা দেখি মনে করো হুজুর ভালো, কিন্তু আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, পবিত্রতা অর্জন করা মানেই ওপরটাকেও পবিত্রতা অর্জনে পরিপূর্ণ করবে, ভিতরটাকেও পরিষ্কার পবিত্রতা করবে, তাহলে ইবাদতের ভিতরে মজা আসবে। আর যার উপর পবিত্র ভিতর নাপাক, এর ইবাদতে মজা আছে। জান কি তৈরি হয় আর নফস কো নেকিयों की तरबियत हासिल हो जाए। আর আমাদের যে নফস, এটা নেকি যেটা তাকে আমরা অভ্যাস করালাম, এটাও তার দেওয়া হবে। हजरत सैयदना अनस रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं, शाबान का महीना आता है तो मुसलमान पाक की तिलावत में मशगूल हो जाते हैं। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাস এসে যায় মানুষ তখন আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये यानी बुजुर्गी हजरत सैयदना सलमा बिन कुहाइली रहमतुल्लाह अलैह फरमाते हैं, ना माह शाबान को तिलावत कुरान करने वालों का महीना कहा जाता है। हजरत कुहाइली रहमतुल्लाह अलैह बोलेन, শাবান মাসকে কোরআন তেলাওয়াত করার মাস বলা হয়। আরো জোরে বলুন। বাবজি আমার, আমি ইতিপূর্বে যে কথাগুলো বলেছি আপনি ওগুলো কোথায় পাবেন? বুনিয়াতি তালিবিন মাজালিস ফি মাফাদিস শাহর শাবান, মাকাশাফাতিল কুলুব, বাবুল হাদিস বাদাল মাই ফিল ফজল শাবান, 303 পৃষ্ঠাতে। এখন আসুন আরো একটুখানি শাবানের বিষয়টা আমরা দেখি। অনেক কথাই এসেছে, অনেক
शाबान के रोजे और आका का एहतमाम। प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया शाबान के रोजों का किस कदर एहतमाम फरमाया करते थे, इसका अंदाजा इन रवायत से लगाया जा सकता है। আমার আপনার নবী শাবান মাসে রোজাকে কতটা আহমিয়ত দিতেন, একটু এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো। ছোট্ট করে একটি ঘটনা বলবো নাকি। হযরত উম্মুল মুমিনিন हज़रत सय्यदना आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা फरमाती है, नबी पाकेर ছোট স্ত্রী আমাদের আম্মা তিনি বর্ণনা করেন कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को माह शाबान में रोजे रखना तमाम महीनों से ज्यादा पसंदीदा था। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বর্ণনা করছি নবী পাক থেকে যে রমজানুল মুবারক মাসের পরে শাবানুল মুআজ্জাম মাসের রোজা রাসূল পাকের কাছে বেশি প্রিয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। और फरमाते अपनी इस्तिआत के मुताबिक अमल करो, अल्लाह पाक इस वक्त तक अपना फजल नहीं रखता जब तक तुम उक्ता ना हो जाओ। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर স্ত্রী আমাদের আম্মা জান বর্ণনা করেছেন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমাদেরও উচিত হবে শাবান মাসে বেশি করে রোজা রাখা এবং এই রমজানুল মুবারক এই শাবানুল মুআজ্জাম মাস তত সময় না বিদায় নেয় যত সময় মানুষ গুনাহ থেকে পাক না হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। রজবে বীজ বপন করেছি, শাবানে পানি সেচন দেব আর রমজানে ফসল কাটবো। তা যে ব্যক্তি বিচনি বপন করলো না তার পানি সেচন লাগে না, আর যার পানি সেচন লাগবে না তার ফসলও কাটার কোনো প্রশ্ন ওঠে না। কথা বুঝতে পেরেছেন? তা আমরা ওই রকম লোক যে রোজাও রাখবো না, ফসলও কাটবো না, पानियों सेचन দিব না। अल्लाह पाक हमारे प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया फर्ज रोजों के बाद सबसे ज्यादा रोजे इस महीने में रखा करते थे। फर्ज रोजार পরে সবথেকে বেশি নবী পাক এই মাসেই রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার এইরূপ ভাবে বহু ফজিলত রমজানুল মুবারক মাসের পরে শাবান মাসের এসেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের মধ্যে একটি রাত দিয়েছেন যাকে 14ই শাবান দিবাগত রাত বলা হয়। জোরে বলুন। এই রাতের ফজিলত সংক্ষিপ্ত ভাবে দেখিয়ে বলতে পারি, সংক্ষিপ্ত এতটুকু। এই মাসে নবী পাক যখন রোজা রাখেন ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এত রোজা রাখেন, এত ইবাদত করেন কেন? একে তো নবী পাক নিষ্পাপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবি এই মাসে মানুষের আমলনামা আল্লাহর দরবারে তোলা হয় এবং এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কতজনা মানুষ কে কোথায় খাবে তা এই রাতে লেখা হয়, এই মাসে লেখা হয়। জোরে বলুন। তাহলে এই এক বছরের মধ্যে ইমাম সাহেব কার বাড়ি খাবে, আমিনুদ্দিন কার বাড়ি খাবে, কোন দেশে যাবে, কোথায় কি করবে না করবে, আপনারা কোথায় কি করবেন। এ যুবক, কোন দেশে বিদেশে আপনারা কাজ করেন অনেকেই, এখন আপনারা চিন্তা কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় রুজি হবে। আগামী বছর জালসাতে আসলেও আসতে পারবেন না, নিয়ত করলো কেন, যদি রুজি আল্লাহ না লেখে তো বাড়ি আসা যাবে না। আজ এই মাসেই আমাদের রুজি লেখা হয়। প্রিয় নবী আরো বলেন শুধু এতটুকুই নয়, এই শাবান থেকে আগামী 14ই শাবান দিবাগত রাত পর্যন্ত কতটা মেয়ে দুনিয়ায় জন্ম নেবে তা লিপিবদ্ধ হয়, কতটা পুরুষ রূহ দুনিয়ায় জন্ম নেবে সেটা লিপিবদ্ধ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে সেটাও লিপিবদ্ধ হয়। জোরে বলুন। তো শাবানুল মুআজ্জাম মাস এত বরকতওয়ালা, তাই আমাদের কতটা তৈরি হতে হবে, কার কোথায় বিয়ে হবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় খাবে, কে কোথায় কর্মে যাবে, সব লিপিবদ্ধ হবে এই মাসে। আমার নবী জানিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা এই মাসে বেশি বেশি সিনেমা দেখব,
এ মাসে বেশি বেশি আমরা মা বাপকে কষ্ট দেব, এ মাসে বেশি বেশি গুনার কাজ করব, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর লাগতেছে, আমাদেরও দেখতে সুন্দর লাগে, হুজুর হুজুর লাগে, ভিতরে খেজুর থাকলেও কি হলো, মাকাল ফল তো ওপরটা ভালো ভিতর লাল, ওপর লাল ভিতর কালো, অসুবিধা নাই। লোকে ওপরটা দেখি মনে করো হুজুর ভালো, কিন্তু আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পবিত্রতা অর্জন করা মানে ওপরটাকেও পবিত্রতা অর্জনে পরিপূর্ণ করবে, ভিতরটাকেও পরিষ্কার পবিত্রতা করবে, তাহলে ইবাদতের ভিতরে মজা আসবে। আর যার উপর পবিত্র ভিতর নাপাক, এর ইবাদতে মজা আছে হবে? তাহলে উপরটাও পরিষ্কার করতে হবে, ভিতরটাও। আমি মাঝে মাঝে বলি, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতরে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজ ধরলাম তো হইল না, যাও অবস্থা। এই নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, ফাটাফাট যায় আর ঠকে আর বাড়ি যায়। আমার ছেলে জিজ্ঞাসা করছে লোক গিয়ে, আমিনুদ্দিন ভাই বাড়িতে, যে বাড়ি নেই, কোথায় গেছে? মসজিদে। কখন আসবে? 15 মিনিট দাঁড়ান, এই গেল আর এই গেল। জুমার নামাজের দিন সালাম ফিরিয়ে দোয়া করেছে, মসজিদ ফাঁকা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর। হবে কি গেলে নামাজ পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যা হচ্ছে তেলাওয়াত হচ্ছে, কিন্তু চুলকানো। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না, আছে না? আগে চুল কেলায়, পরে রুকু সিজদায় যায়। মাশাআল্লাহ, আমরা এসব নবীর দিওয়ানা, আমরা এরকম করব। যদিও করে থাকেন তা আগামী থেকে জানো করবেন না, ঠিক আছে না? বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দাবি একটাই, সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, যেখানেই যাবেন, সর্বপ্রথম নিজের মা যদি বেঁচে থাকে, মায়ের হাতকে চুমা দিয়ে তাই বাইরে বার হবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এ মায়ের হাতে চুমা দিও, জান্নাতের চৌখাটে চুমা দিলে জানে কি হবে, তোমার মায়ের হাতে কদমে চুমা দিলে তানে কি হবে। তুমি তোমার মাকে চুমতে শেখনি, বিবিকে তো চুমতে ভালো শিখেছো। লজ্জা লাগে না? মায়ের কথা বললে গাদালা করে। যাদের আব্বা এবং মা নেই, সকালবেলা উঠবেন, ফজরের নামাজটা আদায় করে মায়ের কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, চোখের পানিটা ঝরিয়ে বলবেন আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল করিম বলেন, আল্লাহ পাক দোয়া করা শিখাচ্ছেন কোরআনুল মাজিদে। যদি কোনো সন্তান এরকমভাবে মা এবং বাপের রওজার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। ও নিষ্ঠুর ছেলে, তুমি কেমন নিষ্ঠুর যে পিতা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলিয়ে লালন পালন করেছে, যে মা তোমাকে 9 মাসের অধিক পেটে রেখে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই মায়ের কবরের কাছে যেতে তোমার মন চায় না। কাজে কর্মে যেখানেই যাবেন, যাওয়ার আগে মায়ের হাতে চুমা দিয়েতেই বার হবেন। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। হবে তো? অনেকে তো হুজুর এখন বললে কেউ যাবই না, তা জল সাজিয়েছি আবার মার হাত চুমো দিতে হবে। চলুন,
নামাজ যদি দেখতে হয় মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নামাজ দেখুন। জিহাদের মাঠে ময়দানে তীর ঢুকে গেছে পায়ে, সেই হালাতে নামাজ পড়ছেন, নামাজ কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা শুরা। সূরাটির নাম সূরা শুরা, আয়াত নাম্বার 23 স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব আপনি বলে দিন, হে আমার নবী আপনি জানিয়ে দিন, কি জানিয়ে দেব? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, मैंने जो कुछ तुम्हें आता किया है, আমি নবী তোমাদেরকে যাহা কিছু দিয়েছি उसका बदला तलब नहीं करता, তার উজরাত তোমাদের কাছে আমি কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি নবী তোমাদের কাছে বলতে চাই আমার কুরবাদারদেরকে মোহাব্বত করো। কুরবাদার কারা? আব্বাসি আমার সোনা মানিকেরা, নবী দোলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হাদিসটি ভালো করে খেয়াল রাখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠার ভিতরে রয়েছে, মিশকাত শরীফ 568 পৃষ্ঠার ভিতরে রয়েছে, সুনান তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার ভিতরে হাদিসটি আছে। আন আয়েশা উমর ইবনে আবি সালমাতা قال خرج النبي صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি আপনার ঘর মোবারক থেকে বার হয়েছেন, গায়ে একটি কালো কম্বল রয়েছে নবী পাকের গায়ে, এমনি সময়তে ওই কম্বল আমার নবী পাকের গা মোবারক, এমনি সময়তে ফাজাল হাসান, হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা বাইরে এসেছেন, নবী পাক ফাদখালাহু, নবী পাক তাকে কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন। জোরে বলুন। জাল হুসাইন, ইতিমধ্যে হুসাইন পাক গেলেন, নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। কিছুক্ষণের মধ্যে খাতুনে জান্নাত আম্মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন, নবী আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিপর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এসেছেন, নবী আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। যেই না ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, আমার আপনার নবী কম্বলের ভিতরে 4 জন, নবীকে দিয়ে হলো 5 জন। এই 5 জনকে বলা হয় পাঁজাতান, 5 অর্থ 5, আর তান অর্থ দেহ, 5টি দেহ। আব্বাজি আমার নবী, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই হলো 5 পাঞ্জাতান। আমরা নামাজ পড়ি তো, পড়েন না? বেনামাজি এখানে কেউ নেই, সব নামাজি। বেনামাজি যে জীবনে বেনামাজি মানে মোটে সে নামাজের ধারে ধারে। আর এখানে কেউ দৈনন্দিন 5 বারও পড়েন, তাহাজ্জুদও পড়েন, ইশরাকও পড়েন, আবাবিলও পড়েন, এমন আছে। আবার এমন কেউ আছে সপ্তাহে একদিন যায়, আবার কেউ এমন আছে মাসে 1 মাস রমজান মাসে যায়, 2 ঈদের নামাজ পড়ে। বেনামাজি ও যে মোটে যায় না, তো নামাজি সবাই নাকি বলে? আমার হিসাব কি ভুল? এইরকম আছে না নাই? আমাকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি গো, কথা কন। এর মধ্যে আমি যে হিসাব বললাম এরকম বেশি না, 5 ওয়াক্ত ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা খুব কম। বেনামাজি সে পড়ে নামাজ পড়ে না। আর এরা তো সপ্তাহে একদিন হলেও তো যায়, কষ্ট করে মসজিদে যায়, তো দোষ করে, সালাম ফিরানো দুয়ার পর চলে আসে। এইটুকু অপরাধ, ওগুলো আপনারা ঠিক করবেন, যাতে নামাজ যখন গিয়েছেন একদিন তো পুরোটা পড়িতেই আসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবজি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের দরবারে হাত পেতে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 4 জন হলো আমি নবী পাকের আহলে বায়াত, আয় আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ আপনি বলুন, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি আপনার উম্মাতকে জানিয়ে দিন আমি নবী তোমাদের কাছে কিছু চাই না, আমি
আল্লাহ পাকের তরফ থেকে তোমাদেরকে কোরআন মাজিদ দিয়েছি, নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, জীবন আমি আল্লাহ পাক আমি নবীর ওসিলায় তোমাদেরকে দিয়েছি। সারা জাহান আমরা নবীর ওসিলাতে পেয়েছি। কোন দাবি আমি তোমাদের কাছে করি না, শুধু একটি মাত্র দাবি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসো। নবী কিছু চাননি, সব দিয়েছেন নবী এনে। কলেমা নবীর জন্য পেয়েছি, রোজা রাসূল পাকের জন্য পেয়েছি, নামাজ নবী পাকের জন্য পেয়েছি, কাবা রাসূল পাকের জন্য পেয়েছি। কাবা আল্লাহ দিয়েছেন ওসিলা নবী, নামাজ रब ने दी है मुस्तफा की सदक़े। हर कोई चीज जो भी मिला है रब ने दी है सदका मुस्तफा का। জলে বলে সব আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন ওসিলায় নবী পাকের। ঠিক কি না বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা যখন নামাজ আদায় করি, নামাজে যখন বৈঠকে বসি, আমরা নামাজে দাঁড়ালাম, কিয়াম আল্লাহ, রুকু আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, সুজুদ আল্লাহ, বৈঠক আল্লাহ, সবকিছু আল্লাহর জন্য করেছি। বৈঠকে বসে পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন না? পড়ি না আমরা? আয় আল্লাহ দরুদ সালাম অর্পণ বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে পড়ি ওয়া আলা আলে মুহাম্মদ, আয় আল্লাহ এবং নবীর আলে পাকের উপরে। আল বলতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নবী নিজেই বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। তো যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, তিনি ইমামে হুসাইন, তিনি ইমামে হাসান, তিনি হযরতে ফাতেমা, তিনি হলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতে পারছেন না আমার? নাকি ইবাদত খোদা, দরুদ মুস্তাফার আর আলে বায়াতের, নাকি? হ্যাঁ আব্বা আমার, তাহলে এনাদের নামাজ কেমন? দুই ভাই, তো দুই ভাই জান্নাতীদের সর্দার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, দুইজন সর্দারকে কে বলেন দিন? জান্নাতের সর্দারকে। আপনাদের গ্রামের সর্দারকে, যে কোনো একজন মাতব্বর মেম্বার সাহেব হোক, প্রধান সাহেব হোক, আগে ছিল সামাজিক একটা সর্দার থাকতো, তার কথা মোতাবেক সব হবে। আর এখন সেসব আর নাই, যার সেই মাতব্বর, আমরাই হলাম সর্দার। এখন আচ্ছা আচ্ছা, উনি তো সরকার, জেনে রাখা দরকার, মোদি মোদের সরকার, অসুবিধা নেই বাবা। যুবক, এখন এই তাবেদারি আমরা করি, খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের সর্দার হাসান এবং হুসাইন। জান্নাতের সর্দার কে? হাসান। জান্নাতের টিকিট দেবেন হযরতে আলী। জোরে বলুন। আর মায়েদের ভিতরে জান্নাতি যারা থাকবে সকলের সর্দারিনী আম্মা ফাতেমা। জোরে বলুন। হাসরের মাঠে একটি পতাকা হবে, ওই পতাকার নাম থাকবে লেওয়াউল হামদ, আর ওই পতাকাটা থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে। জোরে বলুন। যে পতাকার নিচে সবাই আসবেন, হে যুবক, জান্নাতের টিকিট মাওলা আলী দিবেন। একদিন আলোচনা হচ্ছে, সিদ্দিক আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আমনা সামনে দেখা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয় আলী, আমি নবী পাকের জবান মুবারকায় শুনেছি যে আলী যাকে টিকিট দিবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আলী যাকে টিকিট দিবে না সে জান্নাতে যেতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আবু বকর, আপনি যে কথাটা বললেন এই কথাটি অতি সত্য কথা। তবে আমি আলী আমার রাসূল পাকের জবান মোবারকায় শুনেছি, নবী আমাকে বলেছেন, আয় আলী, তুমি টিকিট
তাদেরকে যেন দিও না যারা আমার আবু বকরকে ভালোবাসে না। আপনাকে যারা ভালোবাসবে না আমি আলী তাদের জান্নাতের টিকিটও দেব। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দুনিয়ার জমিনে যখন জন্ম নিয়েছেন, এই যুবক সোনা মানিকেরা জন্ম নিয়েছেন যখন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আযান দিতেছেন, আযান দিচ্ছেন নবীদের সরদার, আযান শুনছেন জান্নাতীদের সরদার। রাসূল আমার আযান দিলেন, আযান দেওয়ার পর ডান কানে আযান বাম কানে তাকবীর দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার পরে ইমাম হোসেন পাকের এই ললিতে যাইয়া আপনার চুমা খেয়েছেন। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি আপনার কদমে আমার নবী, আপনার কদমে আমি আরজি জানাই। সন্তান ছোট বাচ্চা জন্ম নিলে কেউ বা গালে চুমা দেয়, কেউ বা মুখে চুমা দেয়, কেউ বা হাতে চুমা দেয়। আয় আমার আব্বুজি আপনি কি বলবেন? আমার বেটা জন্ম নিল, হে আমার আম্মা খালা শুনেন, রাতের বেলা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন জোহরের সময়, আসরের নামাজ মা ফাতেমা আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নেপাসে রক্ত আসতো না। হে আমার জননী মায়েরা, পৃথিবীর সরজমিনে আমার মায়েরা সন্তান জন্ম নেওয়ার পর 40 দিন আপনার কিনা নাপাক থেকে যায়। আম্মা জান জোহরে সন্তান জন্ম নিয়েছেন, আসরের নামাজ আদায় করেছেন। কোরআন মাজিদ সাক্ষী দিয়েছে, আল্লাহ তাদেরকে পবিত্র করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো আপনি বলবেন আমিনউদ্দিন ভাই এটা কি কখনো সম্ভব? এই কথা তো কখনো আমরা শুনলাম না। হে যুবক সোনা মানিকেরা, আপনি শুনেন এটা আপনার ব্যাপার, তবে আমি কোরআন ও হাদিস রিসার্চ করে দেখতে পাই আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে এমন পবিত্র করেছেন। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে বাবাজি আমার সোনা মানিকেরা, তাদেরকে আমার আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন আমি আল্লাহ তাদেরকে পবিত্র পাক সাফ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা জন্মের বাচ্চা জন্মের পরও নাপাক হননি, কিছু বলছেন? বলবো আমি বক্তব্য রাখবো না, অসুবিধা হচ্ছে কিছু? আচ্ছা, তাবারক আপনাদের জন্য সুন্দর তাবারকের ব্যবস্থা রয়েছে, অসুবিধা কিছু নেই। তাবারক সুন্দর ব্যবস্থা আছে, আগামী তো হবে ইনশাআল্লাহ তাআলা। হবে তো বলুন না ইনশাআল্লাহ? হবে তো নাকি? আপনারা দিলে হবে, না দিলে হবে না? বাড়ি চলো, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আধা ঘন্টা, মানে 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টার মধ্যে দিবেন, এক দু ঢোক মতো। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাগারা, তোমায় সারইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ। বলবেন না আপনারা ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? সাহাবী রাসূলুল্লাহ সব সময় ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলবো, তা গুনাহ হবে? একজন জামাই, দুইজন জামাই, দুইজন শ্বশুর, চারজন সাহাবীর মধ্যে তো শ্বশুরেরাও বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জামাইরাও বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত ইয়া রাসূল হয়নি হয়নি, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
খেয়াল করুন, ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না, দত্ত পায় ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল मोहब्बत या रसूल अल्लाह या हबीब नबी जी तुम्ही नायले के बाजान तो खुदा के बोले, नबी गो तुम्ही नायले के बाजान तो खुदा के बोले, अपनी ऐशे दिलन नबी, अपनी ऐशे दिलन नबी स्वयं खुदार ठिकाना, तुम्हारी साथ रहिते पारी ना, আমরা হলাম তোমার দিওয়ানা, যেতে চাই সোনার আমরা সবাই তোমার দিওয়ানা, যেতে চাই সোনার বাংলাদেশের শ্রোতা হাজী সাহেব বড় চাঙ্গা, কইতে বইলেই শুরু হয়ে গেল, আর আমাদের বলো বলো খুশি আমি চলে গেলে তাই গাইবে নাকি। মোহাব্বত ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ख्वाजा पिया तुम्ही ना एले के बाजान तो नबी के बोले, ख्वाजा पिया तुम्ही ना एले के बाजान तो नबी के बोले, अपनी ऐशे दिलन हुजूर, अपनी ऐशे दिलन हुजूर स्वयं नबीर ठिकाना, तुम्हारी साथ रहिते पारी ना या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, जोरे बोलुन ना सुबहान अल्लाह। ए যুবক আজকে কিবলা পেয়েছেন না কাবা পেয়েছেন, আমার নবী শুধু একবার বলে দিলেন আল্লাহ কাবাকে কিবলা বানিয়ে দাও, তা আল্লাহ বলেন দিলাম। সুবহানাল্লাহ। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को किबला, खानाए काबा को किबला कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, जोरे बोलूं सुभान अल्लाह। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, जोरे बोलूं। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, ज़ोरे मस्जिद नबवी में आपके घर से मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। এই মসজিদ নববী থেকে মেম্বার পর্যন্ত নবী বলে দিলেন জান্নাতের টুকরা, তো সেটাই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত হয়ে গেল। মুজিজা মেরে নবীকে, আমার নবীর মুজিজা এমন বলে দিয়েছেন তো হয়ে গিয়েছে। জোরে বলে मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया,
मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे बोलो हाय। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो। আর একটু গোস্ত হবে না বাবা, একটু চাল হবে না, গোস্ত হবে না, মাল মশলা হবে না বাবা, হবে? আর একটু আছেন কে? হ্যাঁ বাবা, গোস্ত তো 1 কুইন্টালের উপরে লেগেছে, আগামী তো লাগবে। আব্বা এই হাতে খানায় কাবার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করব, আল্লাহ খানায় কাবার মেহমান বানিয়ে দিও। জোরে বলি না আমিন। বাবা 40,000 টাকা 30,000 টাকার মোবাইল ব্যবহার করতে পারি, 2,000 টাকা আল্লাহ রাস্তায় দিতে পারবো না? তাও 1 বছর 11 মাস পর বেঁচে থাকলে দিবেন। কি আছেন মায়ের নামে, দাদা নামে, দাদির নামে, মায়ের সৎ সন্তান কি আছেন, 10 কেজি গোস্ত দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন। আছেন হবে না বাবা? 5 কেজি 10 কেজি ডাল দিবেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দানাসীন আছেন, আমার মায়েদের দিকে কলম খাতা নিয়ে যাও, মায়েরা নাম লিখান। আপনারা আপনাদের ভান্ডারে টাকা আপনারা আনছেন, আল্লাহ যেন আপনাদের রুজিতে বরকত দেয়, নেক সন্তান যেন জগতে দেয়, আপনাদের অভাব অনটন যেন আল্লাহ দূর করে দেয়। আল্লাহর কাছে দোয়া করব আপনারাও যেন মদিনার মেহমান হতে পারেন। কিয়া মায়েরা আমার বেশি বেশি করে একটু লিখাবেন। জানি না কার জীবনের শেষ জালসা আর দেখা হবে নাকি বলেন? সাক্ষাৎ হতেও পারে, নাও হতে, গ্যারান্টি তো নেই যে আমিনুদ্দিন আবার দেখা দেবে আমাদের সঙ্গে, আমি যে আপনাদের দেখতে পাবো, গ্যারান্টি তো নেই। আশা আছে, আল্লাহ বাঁচালে কোথাও না কোথাও দেখা হবে নাকি বলে? গ্যারান্টি এই যে বসে আছি, এর থেকে যে আমি দাঁড়াতে পারবো এমনও গ্যারান্টি, আপনারা বেঁচে থাকবেন গ্যারান্টি আছে না? আব্বা আমার কি আছেন দিবেন নবীর মোহাব্বতে 10 কেজি গোস্ত। কি নাম আপনার? রবিউল ইসলাম ভাই 1000 টাকা। আব্বা আপনি কি নাম আব্বা? মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব। একটু মোহাব্বতে সবার জন্য তাকবীরটা দিবেন, নারে তাকবীর। আরো মোহাব্বতে নারে তাকবীর। হয়নি বাপ, সবাই দিবেন আওয়াজ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। দানকারী দাতা গণ, আল্লাহ দান কবুল কর, আল্লাহ রুজিতে বরকত দাও, সন্তানাদি গুলো নামাজি বানাইয়া দাও, আল্লাহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দাও, খানায় কাবার মেহমান বানাইয়া দাও। আর একটু হয় না আব্বা? ও যুবক, কিছু সঙ্গে যাবে না আব্বা, এই দুনিয়াতে রেখে যেতে হবে। যত টাকা ইনকাম করেন না কেন, রেখে আমাদেরকে যেতেই, কেউ নিয়ে যাওয়ার জন্য আসেনি। আব্বা আমার এই দুনিয়ায় বাজার ঘাট, এই দুনিয়ায় আমদানি, দুনিয়াতে সব শেষ। তাহলে এমন কিছু করি না যাতে আখিরাতে কাজ হয়। বাবা এই কমিটির ছেলেরা তোমরা সব কি করছো, দিচ্ছ না? পাশাপাশি আমি একটু তোমাদেরকে বলবো বাপ, একটা মাদ্রাসা আমার বাড়ির সামনেই, একদম নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, মাদ্রাসা বাচ্চারা পড়ছে, বোর্ডিং এ খায়। যুবক, এই মাদ্রাসায় আপনাদের কাছে বাচ্চা চাই। আব্বা আমার পাশাপাশি ওখান থেকে বাংলাও হবে, স্কুলের যাহা সাবজেক্ট আমার ওখানে সে সাবজেক্ট। স্কুলে যদি আপনার জুতো দেয় আমার ওখান থেকে জুতো পাবেন, ব্যাগ দিলে ব্যাগ পাবেন, সাইকেল দিলে সাইকেল পাবেন, ঘড়ি দিলে ঘড়ি পাবেন, খাতা বই সব ওখান থেকে পাবেন মাদ্রাসার সাথে ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসার নাম নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আব্বা আমার এই মাদ্রাসা আপনাদের কাছে ইনশাআল্লাহ তাআলা দোয়া চাইবো, দোয়া করবেন ইনশাআল্লাহ। এই আপনারা টাকা পয়সা দিচ্ছেন, আমি নিয়ে যাই, সীমিত কিছু রেখে সব মাদ্রাসাতে দেওয়া হয়।
60 লাখের উপরে ব্যয় করে ফেলেছে। দোয়া করেন সুন্নিয়াতের প্রতিষ্ঠান ওটা, ওয়াহাবি নয়, সুন্নি পীর মাখা। আমি নিজেও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, সুবহানাল্লাহ বলেন। ইমামে রব্বানি হুজুরের তরিকায়, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের, ওনারই নামে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। নামটা মনে থাকবে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এখানে ওয়াহাবির কোনো সিন নাই। আব্বা আমার সমস্ত একদম আর বাড়ির সামনে, আর বাড়ি হলো মহিষপুকুর, হাসনাবাদ থানা। আব্বা হয় না একটা 10 কেজি গোস্ত? জি আব্বা। ও মায়েরা দিচ্ছেন, ওনাদের তরফ থেকে আরজি হলো নূরে মুহাম্মদ রাসূলে আরবি এই গজলটা শুনবেন। বলবো না আপনি শুনতে চান, আপনি কিছু দিবেন না? আব্বা একটু দিয়ে আপনি শোনেন, ভালো হবে। শরীফ একটু দেন, একটু হাত বাড়ান। কেউ 2000 দিচ্ছে, আরে আপনি তো 200 দিতে পারেন, আপনি 500 দিতে পারেন, আপনি 1000 দিতে পারেন, দিবেন, একটু শরীক হবে। আপনি কেউ 10 কেজি ডাল দিচ্ছে, আপনি 2 কেজি ডাল তো দিতে পারেন নাকি? শরীক থাকেন, আছেন কেউ দিবেন? একটু বলেন, আপন ইচ্ছায় বলেন কি দেবেন, ঠিক না বাপ? এমনও জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। সে জীবন যদি গঠন হয় তবেই হবে দাম, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আরো জোরে বাবা, আরেকটু হয় না, একটু গোশত দিবেন, ডাল দিবেন, কি রেখে যাও দুনিয়া থেকে? জান্নাতে ঘর বানান, মহল বানান। যুবক আমার, আমি জানি এখানকার ছেলেরা বেশিরভাগ বাইরে থাকে, কাজকর্ম করে বিভিন্ন জায়গায়, দিল্লিতে, বোম্বাইয়ে নাকি। চাষি মানুষও আছে, অনেকেই আছে না। সবাই যে বাইরে কাজ করে তা তো নয়। যদি সবাই চলে যেত, এলাকা চাষবাস থাকবে কারা? খেজুর পাতা, সে খেজুর পাতা কই গো, মনেই তো নেই খেজুর পাতা। খেজুর পাতাটা কি? হ্যাঁ, খেজুর পাতা জামানা দিওয়ানা, তা কিছু না দিলে আমি বলবো না। আপনারা দাবি আবদার করতে পারেন, তা আমি তো আবদার করতে পারি। ও ভাই, নেগেটিভ পজিটিভ এক হলি তা আলো জ্বলে। খালি পজিটিভ দিও আলো হয় না, নেগেটিভ দিও দুই পক্ষই লাগে, নেগেটিভ পজিটিভ। তা আপনারা দাবি করছেন আমাকে, আমি একটু করছি, এটা না দিলে কি করে হয়? এই জালসার তাবারকটা বা হবে? এ ছেলেরা কত কষ্ট করবে বলুন। একটু যদি এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনার জামানা দিওয়ানা আমরা দিতে পারবো না, এরকম চিন্তা ভাবনা একটু হয় বাবা, একটু দেখুন যদি হয়। কেউ নাই, মায়ের সৎ ছেলে, এই মেহফিল থেকে এখান কি কত দিবেন বলেন? কি নাম আপনারা ভাই? এর নাম কি বাবা? কি নাম? কামারুল। 500 টাকা। নারে তাকবীর, আর জোরে নারে রিসালাত। আর আপনি কি হাত দেখালেন বাবু? আপনি হাত দেখালেন, কিছু বলছেন? 5 কেজি ডাল, নাম বলুন বাবু। মুমতাজ, মুমতাজ সরদার, 5 কেজি ডাল। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা গণ, জোরে একটু জোরে তাকবীর, নারে তাকবীর। একটু আস্তে তাকবীর, নারে তাকবীর। আস্তে ইরামাত, জোরে ইরাম কম। নারে তাকবীর, এই আওয়াজ মানি না, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বুঝতে পারছি আশিকরা জেগেছে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সুবহানাল্লাহ। শাহান মুস্তাকির 10 কেজি। আচ্ছা, এটা কি? ইব্রাহিম 10 কেজি। আচ্ছা, রোকান শেখ নামুল্লাহ
রোকন মোল্লা 10 কেজি ও রমজান মোল্লা, আমি তো ভালো একটু পড়তে জানি কম। ফারহান গাজী 10 কেজি। দাদা এই যেখান দিয়েছে দাদার নামে আজিবর কারিকর 10 কেজি। জিয়ারুল মোল্লা 10 কেজি। না বেশি, এটা কত বলছে কেজি? এইটা কি এম মতন মনে হচ্ছে না? আচ্ছা, শমিরুল সরদার, আনিসা সরদার 10 কেজি। আচ্ছা, তরিকুল মোল্লা, জোহর আলী মোল্লা 10 কেজি। আব্দুল লতিফ নাকি 10 কেজি। রবিউল ইসলাম মটিয়া 1000 টাকা নাকি। মজিদ মন্ডল 100। মিজানুর রহমান গাজী 5 কেজি। আচ্ছা, হাবিবুর রহমান কই? মজিদ মন্ডল 10 কেজি কই? এখানে 100 লিখেছি। 10 কেজি কি গোস্ত? লিখে দেন, লিখে দেন। আজ কলম নিয়ে আসুক। আচ্ছা, এটা আপনার ঠিক করে নেবেন। এখানে 100 টাকা না 10 কেজি গোস্ত। নারে তাকবীর। ওই 100 টাকা লিখেছ তো, এখানে 10 কেজি গোস্ত। মিজানুর রহমান গাজী 5 কেজি। হাবিবুর গাজী 10 কেজি। শাহাবুদ্দিন বিশ্বাস 25 কেজি চাল। আব্দুর রহিম গাজী 10 কেজি গোশ। শাকিল 500 টাকা। এটা কি? মুজিব জোহর আলী গাজী মোল্লা নাকি জোহর আলী মোল্লা 1000। এটা 1000 তো 1000 টাকা। শাহরুল ইসলাম মন্ডল 1000 টাকা। এটা কি? আতাউর কত? 10 কেজি গোশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু ভক্তি ভরে তাকবীর হবে। নারে তাকবীর। হয়নি, বাড়ি চলেন ভাই, কাজ হয়ে গেছে। একটু জোরে নারে তাকবীর। নারে তাকবীর। এবার মনে হচ্ছে দত্তপাড়া জলসা হত। বুঝলেন? আমার মায়ের খাতা এখন আসেনি। আব্দুল হামিদ, আব্দুল হামিদ 500 টাকা। আচ্ছা, মনারুল মোশাররফ মন্ডল 500 টাকা। এটা কামারুল 500 টাকা। মুমতাজ সরদার 5 কেজি ডাল। এত নিয়ে বললেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আছে? আমার আম্মা কই? আপনাদের দিক থেকে আসছে না। জামানা দিওয়ানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম রূপায় তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, নুরানি বদনে হাওয়া চলে শনশনে। খেজুর পাতায় হিলায় সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মদর নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মদর নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো।
মেরাজ রাতে আল্লাহ তাআলা কাছে ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল মেরাজ রাতে আল্লাহ তাআলা কাছে ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি পোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি পোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার খেলনা মাগো তোমার লাল নাই তুলনা সামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লাল নাই তুলনা মাগো তোমার লাল নাই তুলনা জোরে বলুন একটু হয় না আব্বা আমার মায়েরা 12:35 হয়ে গেছে আর দেরি করব না আমি বেশি খুব তাড়াতাড়ি দোয়া হবে সূরা ফাতিহা পড়তে হবে 3 বার 10 বার কুল পড়তে হবে 11 বার দরুদ শরীফ পড়তে হবে এটা নিয়ে যাবেন আচ্ছা বাবা এই যে আমার রুমাল যাচ্ছে যে যা পারেন এই রুমালে শরীক হবেন যা তাতে দুটো হয়ে গেছে আর ভাই না খেপা কথা রাত কয়টা 12 দেখছো ও ও গচান তুমি বলে দাও তাড়াতাড়ি যাও ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে আকাশের তারকার মিঠি মিঠি চাই এ রুমালে শরীক হবেন 10 20 50 100 500 রুমালে দিয়ে শরীক হবেন তো ইনশাআল্লাহ আকাশের তারকার মিঠি মিঠি চাই নবী আলোয় তারা নিজেকে গড়ায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে আব্বা লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহ কাবা की तरफ जोड़िए कोई ओ गो काबा তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে আব্বা আমার নবী পাক অনেকে বলেন সুন্নিরা মিলাদ কিয়াম করো কেন নবী আসে আরে বাবা নবী আসবে কেন আসে কে যে থাকে না আমিনুদ্দিন ছিল না এসেছে আল্লাহ পাক তো কোরআন মাজিদে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন তো কেউ যদি বলে যে নবী এখানে আসবেন নবী যান না তো আসবেন কেন আল্লাহ বলছেন মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন
আর ও বলছে নবী আসে। তাহলে মুমিন যারা হবে তাদের জানের থেকে আরো নিকটে নবী সব সময় থাকবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি তো, নামাজে বসে আপনি আমি বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। আর বাইরে এসে বলছে আমি দত্তপাড়ায় নবী শুয়ে মদিনায়। কিন্তু আপনি তো নামাজে বললেন এই নবী, এই নবীর উপরে দরুদ সালাম। নামাজ যখন পড়েন তখন নবী আপনার কাছে আসে নাকি? আর তাছাড়া নবী চলে যান? তাহলে আপনি বলুন ওই নবীর উপরে দরুদ সালাম আইয়ুহান নবিয়্যু বন্ধ করো। আমি নামাজ দিয়ে বুঝাচ্ছি আপনাকে। তাহলে আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। এই মানে কোথায়? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে বলছে না, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। তাই আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। জোরে বলুন। যারা নবীকে নিকটেই মানে না তারা মুমিনই হতে পারে না। আর আল্লাহ বলছেন মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। জোরে বলুন। তাহলে মুমিন তিনি নবীকে নিকটে মানে, যিনি এবং নিকটে মেনে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ পাঠায় যিনি, মুমিন হলো তিনি। আর বলতে নবী ওখানে নাই, তুই তো কানা। আমার নবীকে মারার জন্য 40টা মতান্তর 70টা মানুষ গিয়েছিল, 140টা চোখ, মতান্তরে 80টা চোখ। নবী রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক বলছেন ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আয় আমার হাবিব, হিজরত वाली रात आपने जो कंकरियां फेंकी वो आपने नहीं फेंकी बल्कि मैंने फेंकी। নবী চলে যাচ্ছেন সম্মুখ দিয়ে, দেখতে পায় না কারা? মুনাফিক বেঈমান যারা। জোরে বলুন। নবীকে নিকটে থাকলে দেখবে তারাই মুমিন হবে যারা। আপনি দত্তপাড়াতে থাকবেন, নবী কামলিওয়ালাকে দেখতে পাবেন, তার নাম হলো মুমিন। আর সেই নবীর উপরে দরুদ সালাম আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। আর আপনি ওই নবীর উপরে, তাহলে বলো নবী ওই নবীর উপরে দরুদ সালাম। আসমা ইশারা হাযা করিব কা সেগা है বাইদ কা नहीं। যুবক, তাহলে আমরা সবাই বলি আইয়ুহান নবিয়্যু, আর বাইরে এসে বলি নবী মদিনায়, আমি আমার ঘরে, আমি মসজিদে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের জানের থেকে আরো নিকটে। এজন্য মুমিন হবে যারা নবীওয়ালা তারা, মুমিন হবে যারা আল্লাহওয়ালা তারা, মুমিন হবে যারা কোরআনওয়ালা তারা, মুমিন হবে যারা ওলি আল্লাহর পাগল হবে তারা। জোরে বলে। আমরা কেমন মুমিন? না কোরআন আছে, না নামাজ আছে, না ইবাদত আছে, আমরা মুমিন মানে প্লাস্টিক। প্লাস্টিক দেখতে ভালো, ভিতরে কোনো মাল নেই। আল্লাহ আমাদের হেফাজত করুক। যদি বলে টাকা কই দেশে সব এখনো আসেনি, ও আল্লাহ সুবহানাল্লাহ বল। এরকম আওয়াজে হবে না। এই দেখেন একটা কোনি একটা বাজে, আর দেরি না। টাকাটা আগে একটু দেখি কতটা দেশে। এই মায়েদের দিক থেকে এখনো আসেনি কেন খাতা? আর সম্ভব না, দোয়া হবে, আর সম্ভব না, সম্ভব না বাবা, চলে আসতে হবে। এই টাকাটা তোলেন। এই দেখেন অনেক টাকা আমার আব্বা জানেরা ভাই জানেরা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর হয়নি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি,
नारे गौस, नारे ख्वाजा, नारे तकबीर। अल कुरानेर आलो, अल हदीसेर आलो, टीवी सिनेमार आलो जले ना तो, जले ना तो हादिजे टिपतेছে ঘুম এসে গেছে মোবাইল পড়ে গেছে আবার তুলে টিপতেছে আল্লাহ কবুল করুক জোরে বলে আমিন হ্যাঁ হ্যাঁ তাওয়ার খাইতে দাও খাইতে হে খাজা অনেকের স্বামী আছে বিবির প্রতি বেজার আমি দোয়া করব আল্লাহ যেন স্বামী স্ত্রীতে ঘরে মিল মোহাব্বত দান করে জোরে বলুন আমিন অনেক ঘরে এমন আছে শাশুড়ি বৌমার সঙ্গে মোটে একদম সাপ বেজির মতন অবস্থা আল্লাহর কাছে দোয়া করবেন স্বামী মানে শাশুড়ি বৌমাতে মিল মোহাব্বত হয় জোরে বলি আমিন ইনশাআল্লাহ দোয়া হবে একজন অসুস্থ দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া হবে চিন্তার কারণ নেই আমি দোয়া একদম লাস্ট করব চিন্তা নেই বাবা আপনারা যারা আছেন দূরে না থেকে একটু কাছে আসুন যে যা পারেন আপনারা দিবেন আপনাদের কাছে লিব একটু কাছে আসুন জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে মানে কালেকশন চাইলেই লোক বলে বাড়ি যাবে কথা বুঝতে পেরেছেন এই বড় মুশকিল সব জায়গাতে একটু কাছে আসুন আমি সালাম পড়ার পরে 10টা মিনিট চাইবো যে দোয়া করে দেব কথা বুঝতে পেরেছেন এই পর্যন্ত ভিতরে ঢুকুন না সালাম পড়ুন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ভিতরে ঢুকে পড়ুন বাবা ভিতরে ঢুকুন या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना पाने चाहिए का दीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह मदीना मनेर बसोना ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে আ নবী या हबीब सलाम सलावतुल्लाहि अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यिदी या रसूलल्लाह बलगल আপনি বলবেন না দিচ্ছি তাবারক দিচ্ছি দান দান সুবহানাল্লাহ
नूर मोहम्मद रसूल अरबी नायब परवार जिब्राइल चुमे जार दरबार नूर मोहम्मद रसूल अरबी नायब परवार जिब्राइल चुमे जार दरबार जार कदम जमीने पड़िले दुनियार होई मिराज रसूल पाकेर जूता मुबारक अर्श अजीमेर ताज সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সদা সর্বদা কাঁদতেছেন ৬৩টা বছর কেঁদেছেন আজও কাঁদতেছেন আব্বা আমার ওই নবীর প্রেম দিলে গেথে আজ থেকে নামাজ আর ছাড়বো মা বাপকে কষ্ট আর দেব মিথ্যা কথা আর বলবো না দাড়ি আর কাটবো না আব্বা আমার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ যে যেখানে আছেন সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েরা যারা দান করেছেন নাম লিখিয়েছেন লিখতেছেন আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুক আমরা সবাই যে যেখানে আছি দুআয় শামিল হই আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله اي الله পবিত্র রাতে এলাকার মানুষেরা দূর দূরান্ত থেকে এসে মেহফিলে বসেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে তাকবীর দিয়ে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সালাত ও সালাম পড়ে যেমন করে পেরেছে আল্লাহ সাহায্য সহানুভূতি করেছে গো আল্লাহ মেহেরবান সকলের দান আপনার দ্বারে কবুল মঞ্জুর করে নিন কারো পিতা কারো মাতা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো সন্তান কারো বিবি গহীন কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবরে আযাবগুলো maaf করে দিন আয় আল্লাহ আজকের মেহফিলের সওয়াবগুলো সোনার মদিনা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকায় পৌঁছে দিন সাহাবায়ে کرام তাবে তাবিন আম্মায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন উহুদ বদর সিফিন খায়বার খুন্দক লা ইলাহা